নমস্কার, আপনারা দেখছেন আধ্যাত্মিক ভারত, ভারত পৃথিবীর শান্তির কথা বলে। পীর সাহেবকে প্রশ্ন করলাম, হে পীর সাহেব, যদি আমি বেহেশতেই যাই তাহলে দোজখের কীরকম রূপ বুঝবো কী করে? কিংবা আমি যদি দোজখেই যাই তাহলে বেহেশতটা কীরকম দেখতে বুঝবো কী করে? মানে একই রকম স্বর্গে গেলে নরকের দৃশ্যটা কীরকম বুঝবো কী করে, আবার নরকে গেলে স্বর্গের দৃশ্যটা বুঝবো কী করে? পীর সাহেব এক কথায় উত্তর দিল যে দিন যখন থাকে তখন রাত কোথায় যায়, আবার রাত যখন আসে তখন দিন কোথায় যায়। মানে কোথায় কি লুকিয়ে যায় সে তো আছে। মানে তোমার কর্মফল, তুমি যখন সুখ ভোগ করবে তুমি এটা সবসময় ভাববে দুঃখ কিন্তু তোমার আছে যদি তুমি আবার খারাপ কাজ করো। সেরকম দিনের পরে রাত আসবেই। অতএব তুমি যদি ভাবো সবসময় দিন থাকবে, তুমি যা খুশি করতে পারো দিনের আলোতে, কিন্তু তোমার জীবনে যখন রাত্রি নামবে তখন বুঝতে পারবে যে অন্ধকারের জ্বালা কী। জীবনটা অন্ধকারময় হলে, অন্ধকার আচ্ছন্ন হলে জীবনটা একটা বিভীষিকা হয়ে যায়। সেরকম স্বর্গে আছো মানে, বেহেশতে আছো মানে এই নয় যে দোজখটা তোমার কাছ থেকে চলে গেছে। যেমন দিনের বেলায় ভাবছো আর রাত আসবে নি, রাতও আছে, দিনও আছে। ধন্যবাদ। আজ এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আধ্যাত্মিক ভারত, ভারত পৃথিবীর শান্তির কথা বলে।